মা, আজ এখানে সবাই মাদার্স ডে পালন করছে, অথচ আমি তোমার থেকে শত মাইল দূরে। এখানে দিন কাটে ঘড়ির কাঁটায় মেপে, কিন্তু মনের ভেতরটা সবসময় তোমার কাছেই পড়ে থাকে। শহরের ব্যস্ততা শেষে যখন বাসায় ফিরি, তখন দরজার সামনে দাঁড়িয়ে বুকটা হাহাকার করে ওঠে। মনে হয় এখন তো আর কেউ দরজায় কান পেতে আমার জন্য অপেক্ষা করে না, কেউ ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে না, এত দেরি করলি কেন? জানো মা, এখন আমি নিজেই রান্না করি, একা একা খেতে বসে ভাবি কেউ তো এখন আর জোর করে আমার পাতে শেষ লোকমাটা তুলে দেয় না। তখন নোনা চোখের জলে সব স্বাদ ফিকে হয়। অসুস্থ হয়ে পড়লে কেউ এখন আর মাথায় পানি ঢালতে সারা রাত জেগে থাকে না। আলমারিতে কাপড় গোছাতে গেলে তোমার সেই মিষ্টি শাসনের কথা মনে পড়ে। আমি জানি তুমি ভালো আছো, কিন্তু এই যান্ত্রিক পৃথিবীতে তোমাকে ছাড়া আমি বড়ই একা, বড়ই অসহায়। প্রতিদিন তোমার কাছে ফিরে আসতে চাই মা। যেদিন আসবো সেদিন তোমার কোলে মাথা রেখে সব ক্লান্তি ধুয়ে নেব। ভালো থেকো মা। মা একটি ছোট শব্দ, কিন্তু পৃথিবীর সমস্ত মমতা যেন এই একটি শব্দের ভেতরেই বন্দী। জীবিকার তাগিদে কিংবা উচ্চ শিক্ষার টানে অনেকেই আজ মায়ের কোল ছাড়া। সবচেয়ে বেশি যারা মিস করি মায়ের মুখটা, মায়ের আঁচল, মায়ের খাবার, ঘুমানোর আগে মায়ের শেষ ওই যে ঘুম পাড়ি দেওয়ার যে একটা গল্প, সকালে ঘুম থেকে তোলা, সব কিছুই মিস করি আসলে। আম্মুর কাছে থাকা একটা সেফটি নেট যেটা, ওইটা তো এখানে নাই। সেই কারণে আম্মুকে প্রতি মুহূর্তেই মনে পড়ে। কোলের সন্তান, পরিবারের সমস্ত কাজ সামলে হাসি মুখে অফিস, দুহাতেই সব সামলে নেন কর্মজীবী মায়েরা। তাও মুখ ফুটে কখনো বলেন না ক্লান্তির কথা। বাসায় আসলে কিন্তু সে একজন গৃহিণী, তো তাকে কিন্তু দুটোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে হয়। তো সেক্ষেত্রে তার প্রেশারটা একটু অবশ্যই পরিশ্রম বেশি, কিন্তু ওই যে বললাম যে পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু অনেক আনন্দ আছে। একজন মা তার ব্যক্তিগত শখ, পছন্দের পোশাক সহ সবকিছুই জলাঞ্জলি দেন শুধু একটি কারণে, যেন তার সন্তানটি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। মায়েরা এমনই হয়, তাদের কাছে দামি উপহারের চেয়েও সবচেয়ে বড় পাওয়া তার সন্তানের একটু সময় আর মমতা। যে সকল মায়েরা জীবনের অধিকাংশ সময় বিলিয়ে দেয় সন্তানের সুখের জন্য, তাদের প্রতি সম্মান যেন একটি নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে, বছরের 365 দিনই হোক মায়েদের জন্য। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।